তো এই তুলসী গাছের মালা পরার ক্ষমতা বা অধিকার কার কার আছে সেটা ঠাকুর কিন্তু বলে দিয়েছেন। তুলসী গাছ একটা শুদ্ধ গাছ। পুরাণ মতে বলে এই তুলসী পাতা না দিলে নারায়ণের সেবা হয় না। নারায়ণের প্রথম প্রসাদ হচ্ছে তুলসী গাছ, তুলসী পাতা। আর সেই গাছে মালা আমি কণ্ঠে ধারণ করলে কি কি মানা দরকার? এই কণ্ঠে যদি ধারণ করি তো এই কণ্ঠের ভেতর দিয়ে কোনো কুখাদ্য অখাদ্য যাতে পেটে না যায়, যেটা নারায়ণের সেবায় না লাগে এমন কিছু। তার মধ্যে মদও আসতে পারে, মাছ মাংস আসতে পারে, পেঁয়াজও আসতে পারে, অনেক কিছুই আসতে পারে, যেটা নারায়ণের সেবায় আমি দিতে না পারি এমন কিছু কুখাদ্য অখাদ্য যাতে আমার এই গলার মধ্যে দিয়ে প্রবেশ না করে। দ্বিতীয় কথা, এই গলার মধ্যে দিয়ে কোনো এমন সাউন্ড না বেরোয় যেটা অন্য কাউকে খারাপ লাগতে পারে। যেমন কাউকে আমরা গাল দিয়ে দিই, বৌমারা শাশুড়ির নামে অনেক রকম গল্প গুজব করে নিজের বান্ধবীদের কাছে, আর শাশুড়িরা বৌমার নামে অনেক গল্প গুজব করে। এই ধরনের কুচ্ছা কেলেঙ্কারি এর কথা আলোচনা করা যাবে না। কেন? এখানে তুলসী মালা রয়েছে। এই ধরনের বহু জিনিস আছে যেগুলোকে মানতে হবে, তবেই কিন্তু আমরা তুলসী মালার পরার অধিকারী হব। দ্বিতীয়ত, আজকে অনেক কৃষ্ণ মন্ত্রধারী, আমরা তো কৃষ্ণকে অবহেলা করি না, কৃষ্ণকেই মানি, কিন্তু কৃষ্ণ গীতাতে এক জায়গায় লিখে দিয়েছেন, যখন যখন ধর্মের গ্লানি হবে, সাধুদের উপর অত্যাচার হবে, আমি ধর্মটাকে ঠিক করতে এবং পাপীদের ত্রাণ দিতে আবার এই পৃথিবীতে তখন তখন আসবো। এই কথাটা আমরা ভুলে গেছি। চৈতন্য মহামৃতে লেখা আছে, এই মতো আরো হইব দুই অবতার, কীর্তন আনন্দের নাম করিব প্রসার। তারা কি ভুল বলে গেছেন? তো দুই অবতার হলেন কে? একজন খ্যাপা মানুষ যে কালী মন্দিরে কালী সাধনা করতেন আর বলতেন যে এই শরীরে আছে রাম আর কৃষ্ণ, দুই মিলে হচ্ছে রামকৃষ্ণ। রামকৃষ্ণদেব যখন চলে যান পৃথিবী ছেড়ে, তখন সারদামণিকে বললেন, সারদা তুমি শাখা সিঁদুর ভেঙো না। কেন? কেন আমি খুব তাড়াতাড়ি আবার আসছি। সারদামণি শাখা সিঁদুর ভাঙেনি বিধবা হওয়ার পরেও, কিন্তু সমাজের তাচ্ছিল্য অনেক কথা শোনার পর তিনি খুব বিরক্ত হয়ে গিয়ে নদীর ধারে শাখা সিঁদুর ভাঙতে গেছে। তখনই একটা ভাববাণী হচ্ছে, সারদা আমি এসে গেছি। ঈশানখানে সম্বলপুর বলে জায়গা, যেটাকে বর্তমানে হিমায়তপুর বলা হয়, সেইখানে আমার জন্ম হয়ে গেছে। এবার ঠাকুর কি বললেন, তিলক সম্বন্ধে, যেটা যারা তিলক পরে তাদেরকে জিজ্ঞাসা করলেও হয়তো জানা যাবে না। আমরা যখন ধ্যান করি এই জায়গাটাতে আমরা বলি যে চক্রকে স্থান করো, বলি না? চক্রকে এই জায়গাটাতে বসাতে। এখানে আছে পিটুইটারি গ্ল্যান্ড। সেই গ্ল্যান্ড থেকে একটা হরমোন নিঃসৃত হয়, সেটা তালুর মধ্যে দিয়ে যখন মুখের মধ্যে এসে পড়ে সেটাকে অমৃত বলে। সে চকলেটি ভাব থাকে ওটা আসলে আমাদের কুণ্ডলী জাগৃত হয়। আর যখন এই জায়গাটা দেখবেন, যারা ধ্যান করেছেন প্রথম দিকে ধ্যান করে যদি এই জায়গাটায় চক্রকে ধ্যান করে, দেখবেন মাথা ধরে আসছে, একটু ব্যথা ব্যথা করছে, করে না? ধ্যান করে দেখবেন 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা মাথা মনে হবে ভার হয়ে গেছে। কারণ কি? পিটুইটারি গ্ল্যান্ড উত্তেজিত হচ্ছে তখন। আর চন্দন করি এই কারণে যে এই গ্ল্যান্ডটাকে আমরা ঠান্ডা রাখার জন্য, যাতে আমার পার্শ্ব প্রতিক্রিয়া না হয়ে ওই পিটুইটারি গ্ল্যান্ড অলরেডি সেই অমৃত ক্ষরণ করতে পারে। এটা হচ্ছে বিজ্ঞান। আর ঠাকুর বিজ্ঞান ছাড়া কিছুই বলেন না। তাহলে আমাদের কুণ্ডলী জাগরণ করার জন্য প্রয়োজন এখানে টিপ পরা বা চন্দন পরা। এর সময় নিব না, আরো অনেকেই আছে। লাস্ট শব্দ বলি, আমরা পুরাণে পড়ে পাই যে কল্কি অবতার নাকি সম্বলপুরে আসবেন।
তার চিহ্ন কি? সাদা ঘোড়ায় চেপে হাতে অস্ত্র থাকবে, সেটা হচ্ছে তার চিহ্ন। কিছুদিন আগে ইউপিতে একটা সম্বলপুর জায়গায় বিভিন্নভাবে আন্দোলন হলো নাকি সেখানে কলকি অবতার আসবে। আসলে সম্বলপুরে যেটা হিমায়তপুর পরে হয়েছে, হিম্মত রাজা এসে হিমায়তপুর করেছে, তার আগের নাম ছিল সম্বলপুর। সেই সম্বলপুরে কলকি অবতার আসলেন, এই যে সাদা ঘোড়ার পিঠে চেপে ঘুরেও বেড়াচ্ছে, আর তাদের হাতে দেখবেন একটা দণ্ড থাকে, সেটা দণ্ড, লাঠি বা অস্ত্র, সেই অস্ত্র নিয়ে নিজের লীলা করেও যাচ্ছে। অথচ আমরা বুঝতেও পারছি না যে কলকি অবতার আসলে আমাদের 10,000 বছরের খোরাক দিয়ে গেলেন। কিভাবে? আমাদের আচার্য পরম্পরার মাধ্যম দিয়ে। একটা কথা দেখবেন, দিল্লিতে কেউ যদি বলে যে কাম করকে খাও, সেটা এখানে আস্তে আস্তে এটা বিকৃত হতে হতে হয়ে যাবে কান কাটকে খাও। বিকৃত প্রতিটা কথারই হয়। 5,000 বছর আগে শ্রী শ্রী কৃষ্ণ কি কি বলে গেছে, সেটা কি বিকৃত হয়নি? বিকৃত হয়েছে বলেই পুরুষোত্তমকে আবার আসতে হয়েছে, কৃষ্ণকে আবার আসতে হয়েছে। কেন? কৃষ্ণ গীতাতেই বলেছিল, যখন যখন ধর্মের গ্লানি হবে, আমার কথাগুলোকে উল্টোভাবে প্রচারিত করা হবে, তখন তখন আবার আমি আসবো সেগুলোকে শুধরে দেওয়ার জন্য। তো ঠাকুরই কৃষ্ণের রূপ, ঠাকুরই রামের রূপ, ঠাকুরই রামকৃষ্ণের রূপ, সেটা বুঝতে যারা বুঝেছে, যারা তাকে মানে, তাদের আর বাকি নেই। কিন্তু বলবো, এমন ভয়াবহ দিন আসছে যখন হয়তো একটা গ্রামে 5টা লোক বেঁচে থাকবে। এটা বাস্তব সত্য কথা, কারণ ঠাকুর এটা মানে ভবিষ্যবাণী করে গেছে। এমন একদিন আসবে যখন 1 মুঠি সোনা দিয়ে 1 মুঠি চাল পাওয়া যাবে না, কিন্তু যারা আমার লোক তারা সোনার থালায় ভাত খাবে। সেই জন্য সময় থাকতে দাদা এই ডিপি ওয়ার্কের কথা বললেন, বাঁচতে যদি চাস যা ছুটে যা, তাদের বাঁচা। কাদের? যারা ঠাকুরকে ছেড়ে এখন অন্যান্য দিকে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে ছলে বলে কলে কৌশলে ঠাকুরের পায়ে এনে ফেলতে হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। জয় গুরু।